বাঙালির ঘরে ঘরে তাঁর পরিচয়, তিনি বিদ্রোহী কবি। তার অগ্নিবীণার সুর বদলে দিয়েছিল বাংলা গানের ধারা। লেটোর দলের কিশোর বালক পরবর্তী জীবনে সেনা পোশাকে বন্দুক হাতে যেমন বলিষ্ঠ ছিলেন, তেমনই বলিষ্ঠ ছিল তাঁর সুরের কলম। প্রেম থেকে প্রতিবাদ সবেতেই তিনি তুলনাহীন। নজরুল ইসলামের জীবন নিয়ে তৈরি করা হচ্ছে বায়োপিক, বাংলায় এই প্রথম। আব্দুল আলিমের পরিচালনায় এই ছবিতে নজরুলের চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ। নজরুলের সামগ্রিক জীবন নিয়ে ছবি। বিদ্রোহী কবি নিজেও একসময় যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। পরিচালক, গীতিকার এবং সুরকার হিসেবে বেশ কিছু ছবিতে জড়িয়েছিলেন। 1934 থেকে 42 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছর সিনেমার সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল তাঁর, যার সূত্রপাত হয়েছিল 1933 সালে। সেই সময়ের বিখ্যাত প্রযোজক পিরোজ ম্যাডন 1933 সালে পায়োনিয়ার ফিল্মস কোম্পানি প্রতিষ্ঠা করেন। এই ফিল্ম কোম্পানির সঙ্গে চুক্তি হয়েছিল কাজী নজরুল ইসলামের। সেই সময় তার মাসিক পারিশ্রমিক ছিল 500 টাকা। 1934 সালের 1 জানুয়ারি মুক্তি পেয়েছিল নজরুল পরিচালিত একমাত্র ছবি ধ্রুব। নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের লেখা ভক্ত ধ্রুব অনুসারে তৈরি এই ছবিতে সহ পরিচালক ছিলেন নজরুল। নজরুল এই ছবির গান লেখেন এবং সঙ্গীত পরিচালনা করেন। তিনি দেবশ্রী নারদের চরিত্রে অভিনয় করেন এবং একটি গানে কণ্ঠ দেন। ওই চলচ্চিত্রে নিজেকে একেবারে নতুন রূপে উপস্থাপন করেছিলেন। তাঁর নারদ তাই বৃদ্ধ নয়, সুদর্শন যুবক। হাসি হাসি মুখ তার, চূড়ো করে মালা বাঁধা চুল, মসৃণ গাল, পরনে সিল্কের লম্বা কুর্তি, গলায় মালা। চলচ্চিত্রের পর্দায় এভাবেই নারদ রূপে আবির্ভূত হয়েছিলেন নজরুল। নজরুলের সঙ্গীত পরিচালনায় জনপ্রিয় হয়েছিল ধ্রুবর গান। ছবিতে ব্যবহৃত 18টি গানের মধ্যে 17টিরই সুর দিয়েছিলেন তিনি। 4টি গানে প্লেব্যাকও করেছিলেন। নজরুল নিজে পরিচালনা করেছেন ধূপ ছায়া নামের একটি চলচ্চিত্র। ধূপ ছায়াতে দেবতা বিষ্ণুর চরিত্রে অভিনয় করেন তিনি। 1931 সালে অমর চৌধুরী পরিচালিত সবাক চলচ্চিত্র জামাই ষষ্ঠীতে সুরকারের ভূমিকায় কাজ করেন নজরুল। 1931 সালের 11 এপ্রিল JF ম্যাডন কোম্পানির সবাক চিত্র জামাই ষষ্ঠী ক্রাউন সিনেমা হলে মুক্তি পায়। ছবিটির পরিচালনায় ছিলেন অমর চৌধুরী। একই বছর বাংলা সবাক চিত্র জলসায় নজরুল নিজের একটি গান গেয়েছিলেন এবং নারী কবিতাটি আবৃত্তি করেছিলেন। 1939 সালে মুক্তি পায় সাপুড়ে। এই ছবির কাহিনীকার এবং সুরকার ছিলেন নজরুল, পরিচালক দেবকী বসু। বেদে সম্প্রদায়ের জীবন ভিত্তিক এ সিনেমা আর্থিক সাফল্য পেয়েছিল। বেদে জীবন সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য নজরুল বেশ কিছুদিন বেদে দলের সঙ্গে ছিলেন। সাপুরা নামে সিনেমাটির হিন্দি রিমেকও হয়েছিল। তার সঙ্গে যুক্ত ছিলেন নজরুল। 1935 সালে মুক্তিপ্রাপ্ত পাতালপুরী সিনেমার সঙ্গীত পরিচালনা করেন তিনি এবং পরিচালক শৈলজানন্দ মুখোপাধ্যায় ছিলেন ছবির গীতিকার। পাতালপুরী সিনেমাটি কয়লা খনি শ্রমিক ও সেই অঞ্চলের জনগোষ্ঠীর জীবন সংগ্রাম নিয়ে নির্মিত হয়েছিল। এই ছবির জন্য ঝুমুর সুরে গান রচনা করেন নজরুল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত 1936 সালে মুক্তিপ্রাপ্ত গৃহদাহ সিনেমার সুরকার ছিলেন নজরুল। এই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন রায়চাঁদ বড়াল। 1937 সালে মুক্তি পায় রহস্য কাহিনীভিত্তিক চলচ্চিত্র গ্রহের ফের। এ ছবির সঙ্গীত পরিচালক ও সুরকার ছিলেন নজরুল। 1937 সালে মুক্তি পায় বিদ্যাপতি। কবি বিদ্যাপতির জীবনী ভিত্তিক এ ছবির মূল গল্প ছিল নজরুলের। চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় ছিলেন দেবকী বসু। ছবিটির সুরকার ছিলেন নজরুল ও রায়চাঁদ বড়াল। মধ্যযুগের বৈষ্ণব কবি বিদ্যাপতির বিভিন্ন কবিতায় নজরুলের সুরদানের কাজ ছিল অসাধারণ। বাংলা বিদ্যাপতির সাফল্যে অনুপ্রাণিত হয়ে হিন্দিতে নির্মিত হয় বিদ্যাপতি। সে ছবিও ব্যবসা সফল হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে 1938 সালে নির্মিত হয় চলচ্চিত্র ঘোড়া। ছবিটির সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল। ছবিতে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত নিয়ে বিতর্ক বেঁধেছিল।
বিশ্বভারতী আপত্তি করে যে ছবিটিতে সঠিকভাবে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হচ্ছে না। নজরুল তখন সোজা চলে যান কবিগুরুর কাছে। রবীন্দ্রনাথ নজরুলকে সমর্থন করেন। তিনি নজরুলকে তার গান নিজের খুশি মতো গাওয়ার ও ব্যবহারের অনুমতিপত্র দিয়েছিলেন সানন্দে। নজরুল সিনেমায় রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি নিজের লেখা একটি গান এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানটি ব্যবহার করেন। সে সময় মুক্তিপ্রাপ্ত হাল বাংলা নামে আরেকটি চলচ্চিত্রের গানের সুরও করেছিলেন নজরুল। 1942 সালে নির্মিত চৌরঙ্গী চলচ্চিত্রের গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল। পরে চৌরঙ্গী হিন্দিতে নির্মিত হলে সে ছবির জন্য 7টি হিন্দি গান লেখেন নজরুল। একই বছর মুক্তিপ্রাপ্ত দিলরুবা ছবির গীতিকার ও সুরকার ছিলেন নজরুল। 1941-42 সালে মদিনা নামে একটি চলচ্চিত্রে চিত্রনাট্যকার, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন নজরুল। এই সিনেমার জন্য তিনি 15টি গান লেখেন। ওই একই বছরে শেরে বাংলা একে ফজলুল হকের পৃষ্ঠপোষকতায় নজরুল বেঙ্গল টাইগার্স পিকচার্স নামে একটি চলচ্চিত্র প্রযোজনা সংস্থা গঠন করেন। 1942 সালে নজরুল অসুস্থ হয়ে পড়েন। মস্তিষ্কে জটিল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ 34 বছর বাকরুদ্ধ ছিলেন তিনি। সেই প্রতিষ্ঠানটির কাজ বেশি দূর এগোয়নি আর। তার অসুস্থতার কারণে মদিনাও আর মুক্তি পায়নি। সুর আর সঙ্গীতের প্রতি ভালোবাসার সূত্রেই কাজী নজরুল ছড়িয়ে পড়েছিলেন সিনেমার সঙ্গে। তার বহুমুখী কর্মজীবনে চলচ্চিত্র ছিল নতুন প্রেমের সৌরভ। সিনেমার পর্দায় বিদ্রোহী কবি ফিরে এলে দুই বাংলার নজরুল প্রেমী মানুষ নতুন করে আবেগতাড়িত হবেন তা বলার অপেক্ষা রাখে না। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে জিও বাংলা জানায় সশ্রদ্ধ প্রণাম।